50 টাকা দিয়ে কোরিয়ান ইপিজেড এবং ফুলতুলি বিচ কি ঘুরে আসা আদৌ সম্ভব? চলুন দেখে আসি ঘুরে আসা যায় কিনা। না, 50 টাকায় কখনো কোরিয়ান ইপিজেড আপনি চাইতে পারবেন না। চট্টগ্রাম শহর থেকে আমরা প্রথমবারের মতো কে ইপিজেড বা কোরিয়ান ইপিজেডের মধ্যে লোকাল কিভাবে গেছি সেটা আপনাদেরকে শেয়ার করবো আজকে। প্রথমে আপনার থেকে কে এপিজেড যাওয়ার জন্য চলে আসতে হবে নতুন ব্রিজের মাথা। সেখানে এসে কিছু টেম্পো থাকবে, পার পার্সন 20 টাকা করে নিবে, আপনাদেরকে নতুন ব্রিজ পার করিয়ে দিবে। প্রথমে আমরা নতুন ব্রিজ পার করে ফেলি এবং পার করে চলে যাই মসজিদ ট্যাগের মধ্যে। যেহেতু আমরা মসজিদ ট্যাগে ছিলাম এবং দুপুর হয়ে গেছিল, আমরা ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা করে ফেলি। সেজন্য আমরা চলে আসলাম আকাশ উরুস বিরিয়ানি হাউস, যেটা ভাইরাল খুব। গেলাম সেখানে, গিয়ে অর্ডার করলাম। অর্ডার করার পর যখন বিরিয়ানি দেখলাম, প্রথমে ভাবি নাই যে মজা হবে, পরে খাওয়ার পর বুঝতে পারলাম আসলে বিরিয়ানিটা ভালো ছিল। 120 টাকা করে পড়ছে আমাদের প্রতি প্লেট। পরে খাওয়ার পর আমরা বের হয়ে গেলাম। এখন যাব কোরিয়ান এপিসোডের মধ্যে, কিন্তু এখানের মধ্যে মেয়েরা তো মানবে না, না ওরা দক্ষ খাবে। তো কোরকো খাওয়ার পর আমরা চলে গেলাম সিএনজি ঠিক করতে মসজিদ টেকের মধ্যে। আসার পর আমাদের যেহেতু 10 জন মানুষ ছিল, আমরা সিএনজি নিলাম 2টা। আপনারা যদি মানুষ কম থাকেন তাহলে সেখানে সিএনজি গুলো লোকাল ভাবে মানুষ নিয়ে থাকে, পার পার্সন 20 টাকা কি 30 টাকা করে নেয়, সোজা আপনাদেরকে পৌঁছে দিবে কে এপিসোড। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম সেজন্য আমরা সিএনজি গুলো রিজার্ভ করে ফেলছি। 15 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কে এপিসোড আসার পরে জানতে পারলাম যে আমাদেরকে কে এপিসোডে ঢুকতে দেওয়া হবে না। যখন এই কথাটা শুনছি সবার মন খারাপ হয়ে গেছে, কিন্তু আবার আমরা বলতেছি দূর, আমাদেরকে কে আটকাবে, আমরা যাই। গিয়ে আমরা বলবো যে আমরা স্টুডেন্ট ভিজিট করতে আসছি এবং আইডি কার্ডটা দেখাই দিব। যাওয়ার পর আমাদেরকে গার্ডরা আটকে ফেলছে এবং বলতেছে আমাদেরকে নিষেধ করছে যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটা বলার পর আমরা অনেকক্ষণ সেখানে ছিলাম, কিন্তু যাইতে দেয়নি। পরে আমরা জানতে পারলাম পেছনে একটা রাস্তা আছে যেখানে মানুষের বাড়ি দিয়ে ঢুকে যাওয়া যায়। পেছনের রাস্তায় যখন চলে আসছে, এখানে জিশান নাচানাচি করতেছে, কারণ অনেকক্ষণ পর আমরা ঢুকতে পারছি। ঢুকে আসলেই জায়গাটা খুব সুন্দর ছিল, রাস্তাগুলো ছিল খুবই পরিষ্কার এবং আমরা অনেকক্ষণ পর যেহেতু ঢুকতে পারছি, আমরা বলছি আগে একটু হাঁটি। যেহেতু আমরা এখানে নতুন ছিলাম, জানি না যে কোথায় যেতে হবে, তো রাস্তাটা যেহেতু আমাদের খুব ভালো লাগছিল সেহেতু সোজা হেঁটে গেছি এবং রাস্তাগুলো ছিল খুবই পরিষ্কার এবং সুন্দর। যার মতো করে শট নেওয়া শুরু করছে। আমিও বললাম যে না, আমিও কিছু শর্ট নিয়ে নিই, নেচারের মানুষকে দেখাতে পারবো বা ভিডিও ছাড়তে পারবো, সেই জন্য আমি কিছু শর্ট নিয়ে নিলাম। এবং রাস্তাগুলো আসলেই খুবই পরিষ্কার এবং খুব সুন্দর ছিল। এবং একটা জিনিস অবাক লাগলো যে এত বড় একটা এরিয়া এত সুন্দরভাবে গোছালোভাবে কিভাবে এরা রাখছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে খুব সুন্দর একটা লেক পড়লো এবং লেকটারও আমি কিছু ভিউ নিয়ে নিলাম এবং পরিবেশটা দেখে আসলেই খুবই ভালো লাগছে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। জানি না তারা কতদিন মানুষকে অ্যালাউ করবে এখানে আসার জন্য, কিন্তু জায়গাটা আসলেই সুন্দর। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে আসার জন্য এই জায়গাটা আসলেই খুবই পারফেক্ট এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, গার্ডরা যখন আমাদেরকে মেইন গেটের মধ্যে আটকাইছিল তখন তারা আমাদেরকে বলছে যে ফ্রাইডে বা হলিডে গুলোর মধ্যে আপনারা আসেন, হলিডে বা ফ্রাইডের মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, তখন সবাইকে অ্যালাউ করা হয়। যখনই আপনারা কোরিয়ান এপিসোডের মধ্যে আসবেন চেষ্টা করবেন যে ফ্রাইডে বা হলিডে গুলোর মধ্যে আসার জন্য তারা আপনাদেরকে কোনো বাধা বিপত্তি দিবে না। তারপর আমরা আরো সামনে এগোতে থাকলাম, এগোতে গিয়ে দেখি আমার বন্ধু বান্ধবরা সবাই কোথায় চলে গেছে, কিন্তু এখানে এসে দেখি রাস্তাটা খুব সুন্দর। একটু পরে আসতেছে এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর লাগা রাস্তাটা, সেই জায়গাটা যেটা হচ্ছে কোরিয়ান এপিসোডের সবচেয়ে সুন্দর জায়গা বলে মনে হয়েছে আমার। এরপর আমি এক দৌড় দিলাম, কারণ আমার বন্ধু বান্ধবরা সবাই চলে গেছে আর এদিকে আমি শর্ট নিতে নিতে রয়ে গেলাম। দৌড়ে যাওয়ার পথে এখন এমন একটা রাস্তা চলে আসছে যেখানে আমাদের শর্ট না নিলে হয় না। আমি ভাবলাম যে একটা শর্ট নিয়ে বন্ধুকে বললাম যে বন্ধু তুই খালি ক্যামেরা ধরে রাখ, আমি খালি দৌড়াই যাবো। এখন আমরা চলে যাবো কে এপিসোড থেকে বের হয়ে আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে ফুলতলি বিচ। এবং ফুলতলি বিচ বলা যেতে পারে পালকিচর একেবারে শেষ মাথা যেটাকে বলা হয়। আমি যতটুকু শুনছি আর কি, কে এপিসোড থেকে বের হয়ে আমাদের 250 থেকে 300 টাকা নিবে সিএনজি যদি রিজার্ভ করে যান। আর লোকালে নাকি যাওয়া যায় 20-30 টাকা করে মনে হয় পার পার্সন নাই। আসলে সেটা আমি দেখি নাই, সিএনজি ওয়ালা মামা থেকে জানতে পারছি আর কি। চলে যাওয়ার পথে আমাদের কর্ণফুলী টানেলের যে রোডটা আছে ওইটার মধ্যে আমরা খুব সুন্দর একটা সানসেটের ভিউ পাই। আর বলে রাখি, কে এপিসোড থেকে যদি আপনারা ফুলতলি বিচের মধ্যে যেতে চান তাহলে আপনাদেরকে সময় ব্যয় করতে হবে 30 মিনিট সিএনজিতে। সিএনজি ওয়ালা মামা থেকে যতটুকু জানতে পারছি আমার মতে 25 মিনিট বা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। ভাই আসার পরে যা একটা ভিউ পাইলাম, পুরো টাকা উসুল হয়ে গেছে ভাই আমাদের। এরপর আমি একটু পোস্ট মারে ভিডিও করলাম এবং এখানে সবাই নিজ নিজ মতো ভিডিও করতেছিল, কেউ কাউকে ডিস্টার্ব করতেছিল, কেউ দুষ্টুমি করতেছিল, কেউ কাউকে পানি মারতেছিল। এরকম করে আমরা সারাটা দিন কাটাই ফেলি। একইভাবে মিস্টার ভিডিও বানাচ্ছিল, সেখানে মাসুম তাকে ডিস্টার্ব করলো। এরকমই আমরা সারাটা দিন কাটাইছি। এখানে আমি ভিডিও বানাইছি, সেখানে আমাকে জিশান ভিডিও বানাইতেই দিবে না, কারণ ওর ভিডিও নাকি আমি কপি করছি। দুবাই
এরপর যেহেতু একসাথে ছিল অনেকে, অনেকদিন পর দেখা হয়েছে, সেই জন্য ভিডিও টিডিও বানাইছে, নাচানাচি গুতাগুতি স্টেপ টেস্টেপ সব কিছু করার পরে ঠিক সন্ধ্যা হয়ে গেছে এসব করতে করতে আমাদের। যেহেতু রাত হয়ে গেছিল সেজন্য কোনো দেরি না করে হালকা পাতলা নাস্তা করে আমরা যে সিএনজিতে গেছিলাম ওই সিএনজি করে মসজিদে চলে আসি এবং এখানে আমাদের ভিডিওটা শেষ করে ফেললাম। জানি না কতটুকু দেখাতে পারছি বা বুঝাতে পারছি, কিন্তু আজ ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।